সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সকালকের খাওয়া দাওয়া শেষ, দুপুরে যা যা রান্না করব সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মুসুরের ডাউল রয়েছে, মুসুরের ডাউলের পাতলা করে একটা ঝোল করব। আর এখানে রয়েছে সিলভার কাপ মাছ, মাছটা অনেক বড় ছিল, আজকে মাছগুলো ভাজি করব, তরকারি করব না। মুসুর ডাউল বাটা রয়েছে, পেঁয়াজ দিয়ে কয়েকটা বড়া করব। আলুগুলো আগে থেকেই ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে দুটো মুরগি আছে, মুরগি দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। মুরগির মাংস দু রকমের ছিল, একটা ছিল একটু বেশি বড় আর একটা ছিল একটু ছোট। দু ধরনের মুরগি ছিল। আজকে মাংসটা একটু ভিন্নভাবে রান্না করবো। এখানে আদা রসুন বাটা, ভাজনা বাটা, এক বাটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা এবং কয়েকটা গোটা রসুন রয়েছে। দেরি না করে রান্নাটা আমরা সেরে ফেলি। প্রথমে আমি মাংসটা একটু লবণ স্বাদ অনুযায়ী যতটুকু লাগবে সেই পরিমাণে লবণটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর অন্য কোনো মশলাই আমি দেব না। আজকে মাংসটা আমি একটু ভিন্ন রকম ভাবে রান্না করব। প্রেসার কুকারে আগে মাংসটা সিদ্ধ করে নেব, তারপরে মশলাটা কষিয়ে দেব। তারপরে সামান্য পরিমাণে সরিষার তেল দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। মাংসটা এখন সুন্দরভাবে লবণ হলুদ এবং সরিষার তেল দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখন যতক্ষণ না পর্যন্ত রান্নাটা শুরু করি, আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন, আবার কম সময় রাখতে পারেন। আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার মাখানো শেষ, মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটা এখন কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। মাছগুলো দেখুন একদম ডুবো তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে মাছ ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আত্মীয় স্বজন এসছে, সেজন্য আজকে মাছ ভাজি খাবে সবাই, তাই মাছটা ভাজি করলাম। এখানে একটা মাছের মাথা আছে, মাছের মাথাটা ভেজে রেখে দেব, আগামীকাল ডাউল করব। এই দেখুন মাংসগুলো কিন্তু আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। মাংসগুলো সিদ্ধ করার পরে এখন আমি মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব। মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব ডুবো তেলে। আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়ে দেব, এতে করে আলুটা সিদ্ধও হবে আবার সুন্দরভাবে ভাজাও হবে। মাংসর আলু ভাজা যত ভালো হয় মাংসের ভিতরে খেতে কিন্তু ততই ভালো লাগে। আমি একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা ওই তেলের মধ্যেই বাস পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারুচিনি আর একটা সাদা ফল। আর বেশি ফল দেব না, যেহেতু আমার ভাজনা বাটাটা আছে সেজন্য গরম মশলার অধিক বেশি দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা আমি কিন্তু একদম বেরেস্তা যেরকম করে অতটা মুচমুচে না, দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, মাংসটা বেশি ছিল সেজন্য পেঁয়াজটাও আমি পরিমাণে বেশি দিয়েছি। আদা রসুন বাটাটাও কিন্তু বেশ খানিকটা পরিমাণেই আছে। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু মাংসটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য লবণটা আগেই বেশি দিলাম না, পরে যদি লাগে আবার দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা 2 চামচ দিয়ে দিলাম, ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, খুব বেশি দিতে যাবেন না, হলুদের গুঁড়া যেটুকু লাগে সেটুকুই দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি এটা হলো ধনিয়া গুঁড়ো, একটু পরিমাণে জিরে গুঁড়োটা দিলাম, গরম মশলা গুঁড়ো দেব না। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আগে বলাটা আমার হয়ে গেছিলো। পাশে কিন্তু আমার ছোট ছেলের জন্য একটু আলাদাভাবে ঝাল ছাড়া মাংসটা রান্না করব, পাশে চুলাতে তুলে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এখন আমি মশলার সাথে আলুটাও সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসের মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। মাংসের মশলা যত কষানো ভালো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আলু সমেত আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন যে মাংসটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম সেই মাংসটা পুরোটাই ঢেলে দেব। মাংসটা ঢেলে দেওয়ার পরে মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নেব।
মাংসটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আলু এবং মশলাগুলো মাংসের সাথে যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপরে যতক্ষণ না পর্যন্ত মাংসের ভিতরে যে জলটা আছে জলটা শুকিয়ে তেল না উঠবে ততক্ষণ কষাতে থাকবো। মাংসটা কষানো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে মাংসের ঝোল। আর আমি পাতলা করে মসুরের ডাউল রান্না করব। ডাউলটা ফুটিয়ে দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে ডাউল বাটা রয়েছে, কয়েকটা বড়া করলেই আজকে রান্নাটা শেষ হয়ে যাবে আপাতত। এখন আমি এখানে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, লেবু সুন্দর করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলো একে একে সুন্দর করে দিয়ে দেব। বড়াটা যখন ভাজবো তো একটা কিন্তু কালো জিরা দিয়েছি, কালো জিরা দিলে বড়াটা খেতে একটু বেশি ভালো লাগে। ডুবো তেলে মুচমুচে করে বড়াটা ভেজে নিচ্ছি, শুধু পেঁয়াজ দিয়েছি আজকে বড়ার মধ্যে, আর আলু কুচিটা দেইনি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজেলাম। এই ছিল আজকে আমার রান্নাবাড়ি। বড়া, সালাদ, গরম গরম ভাত, মাংসের ঝোল, পাতলা করে মসুরের ডাউল, আর মাছ ভাজিটা র্যাকের মধ্যে রাখা হয়েছে, আপনাদের দেখানো হয়নি। ব্যাস এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন।